শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই জ্যোতিষ অনুষ্ঠানে। এটা লাইভ ইনফো অনুষ্ঠান। সরাসরি যারা ফোন করবেন জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। দুটো প্রশ্ন করবেন। আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে কিছু কথা বলার দরকার আছে। এই কৌশিকী অমাবস্যা হচ্ছে যতগুলো বছরে অমাবস্যা আছে তার মধ্যে অন্যতম একটি অমাবস্যা। এই অমাবস্যায় যারা সাংসারিক জীব তাদের জন্য ষট ক্রিয়ার একটি আদর্শ তিথি। ষট ক্রিয়াটা কি কি? মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এটাকে বলে ষট ক্রিয়া। কিন্তু এটা শুনলে অনেকে খারাপ ভাবে, কিন্তু এটারও প্রয়োজন আছে। যেরকম চরম শত্রুতা করছে আপনার সাথে, আপনি কিছুতেই শত্রুকে নিধন করার প্রয়োজন নেই, শত্রুকে আটকাতে পারেন। সেই আটকাবার প্রসেস এই তিথি। কোন অ্যাফেয়ার রিলেটেড বিষয়ে দেখা যাচ্ছে অনেকদিন সম্পর্ক ছিল, কিন্তু বিবাহের কথা যখন হচ্ছে তখন সে পিছিয়ে আসছে, মানে বিয়েটা করতে চাইছে। মতলবটা এরকম যে অ্যাফেয়ারটা যেটাই হবে সেটা চলছে, কিন্তু বিয়ে করতে চাইছে না। এই ধরনের যখন সমস্যা আসবে তখন আপনার প্রেমিক বশীকরণের অ্যাপ্লিকেশন আছে। স্তম্ভন করা, স্তম্ভন মানে স্তম্ভিত থেকে স্তম্ভন। কেউ শত্রু আপনাকে উৎখাত করতে চাইছে। শত্রুর অনেক রকম প্রকার ভেদ আছে। গুপ্ত শত্রু আছে, মা বাবার সাথে সন্তানের শত্রুবৎ আচরণ আছে, ভাই বোনের সম্পর্ক জনিত অর্থাৎ সম্পত্তি জনিত অশান্তি চূড়ান্ত হতে পারে। ফোন এসে গেল, বলুন। হ্যালো, বলুন। আমি নিমাই মুখার্জি বলছি, বোলপুর থেকে। ডেট অফ বার্থ, টাইম বলুন। 15 এপ্রিল 1974। আচ্ছা, টাইম? সকাল 6টা। কি জানতে চাইছেন বলুন। কেরিয়ারে কিছু ডেভেলপমেন্ট হচ্ছে না, মানে কিছু মানে কিছু ব্লকেজ, বাধা বিপত্তি আছে। তার কারণ হচ্ছে, প্রথম কারণ 7.5 লাস্ট ফেজ, রাশির দ্বিতীয় শনি রয়েছে এবং মকর রাশির বৃহস্পতি শুভ ফল দেয় না, সে পঞ্চমে আছে। এবং এই যে ব্লকেজটা বা যে কেরিয়ার ওরিয়েন্টেড ব্লকেজ, সেইটা নভেম্বর 2024 থেকে অনেকটাই আপনার ব্লকেজটা ছাড়তে থাকবে। নভেম্বর এন্ড থেকে ব্লকেজটা ছাড়তে থাকবে। আর 25 সালের এপ্রিলের পর থেকে স্মুথনেসটা বাড়বে। ঠিক আছে, মানে কোনো কিছু প্রতিকার কিছু করলে ভালো ডেভেলপমেন্ট বা ভালো ফিনান্সিয়াল উন্নতি হবে। আচ্ছা, ফিনান্সিয়ালের প্রতিকার হচ্ছে এই যে চার্ট বর্তমান ট্রানজিট যে পরিস্থিতি, তাতে শনি 7.5 যদি প্রতিকার করেন সেটা বেটার হবে। 1, 2 নম্বর হচ্ছে আপনার রাহুটা বৃশ্চিকে। না, রাহুর প্রতিকারটা আপনাকে করতে হবে, স্পিরিচুয়ালি করতে হবে। ছিন্নমস্তার কবচ যন্ত্র। ছিন্নমস্তা যে অর্থ দিতে পারে সেটা অনেকের ধারণা নেই, কারণ ওটা মহাবিদ্যা বলে। ছিন্নমস্তা, ত্রিপুরা সুন্দরী আর তারা, এই হচ্ছে 10 মহাবিদ্যার মধ্যে মহাবিদ্যা। ওই ছিন্নমস্তার কবচ করলে আপনার এই বাধা তো কেটে যাবেই, তার সাথে প্রাচুর্যতাও আসবে, কারণ বৃহস্পতিটা আপনার জন্মকালীন শুভ। ঠিক আছে, ওটা কিচ্ছু প্রবলেম করছে না। যতটা আপনি কপালে আছে সেটা তো দিয়েছে, দেয়নি তো একদম নয়। না, এবার না, ছি, আমি ওইসব ব্যাপার না। আপনারা চর্চা করলে আমি খুশি হই। থার্ড হাউস হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ হাউস, শুধু উদ্যোগের ক্ষেত্রে বেশি কাজ করবে। কিন্তু থার্ড হাউসে শনি মঙ্গল আপনার বিরাট কোনো সমস্যা তৈরি করছে।
না না দেখুন, আপনাকে একটা কথা বলি, এলোমেলো কথা বলে তো লাভ নেই। অনেকে যেটা বলে সেটা বলছে, বলুক। আগে ট্র্যাডিশনাল না না না, প্রশ্নটা হচ্ছে, শুনুন আমার প্রশ্নটা, যুক্তিটা শুনবেন। আমি যদি জ্যোতিষ জানি, আমি তাহলে জ্যোতিষকে ফোন করব কেন? আমি নিজের জীবনে কোনদিন জ্যোতিষ দেখাইনি। না 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 না, এখানে এখানে না না, এটা তো ক্লাস নয়। আপনি ফোন করেছেন ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বৃহস্পতি শুক্র আপনার জীবনে কোনদিন ক্ষতি করবে না। ওটা ওই দুটো গ্রহ শিক্ষিত গ্রহ এবং ব্রাহ্মণ গ্রহ। হ্যাঁ, ওই দুজন শত্রু হলেও ওই হাউসে আপনার কোনো ক্ষতি করবে না। নভেম্বর আপনি একদম ছিন্ন মস্তার কবচ যন্ত্রমে যান, তাহলেই দেখবেন আপনার যে সমস্যা সেইটা মিটে যাবে। এবং সাড়ে সাথী তাকে প্রতিকার করুন এবং ছিন্ন মস্তার কবচ যন্ত্র। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন এবং জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। আগামী আসন্ন কৌশিকী অমাবস্যা আমার নিজ গৃহে বামাকালী প্রতিষ্ঠিত। কে এই বামাকালী? অনেকে হয়তো নামই শোনেন। হ্যালো, নমস্কার, বলুন। আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন আগে। 12/8/1976। দাঁড়ান, 12/8/1976, সকাল 5টা, কলকাতা, তাই তো? কি জানতে চাইছেন? আমার সমস্যা তো হচ্ছে, মানে পারিবারিক সমস্যা হচ্ছে। দুটো প্রশ্ন শুনুন, আপনাকে বলি। আপনার হচ্ছে কুম্ভ রাশি, শনি সাড়ে সাতির একটা নেগেটিভ এফেক্ট রান করছে। পারিবারিক বলতে কি, স্বামী স্ত্রী অশান্তি না? পারিবারিক ভাইদের সাথে স্বামী স্ত্রী ঠিক আছে না, ভাই মা বাবার সাথে অশান্তিটা কি সম্পত্তি জনিত? না, সম্পত্তি না। আমি আলোচনা সবই আমার, যে এখন আমার বিরুদ্ধে সব, আমি যাই বলছি না। এটার প্রথম কারণ হচ্ছে সাড়ে সাতির একটা ডিপ্রেশনে গুপ্ত শত্রুতা থাকে, মানে এই আলোচনাটা করছিলাম শুরুতেই। আর একটি হচ্ছে অষ্টমপতি লগ্নে থাকলে ভীষণ পরিবার থেকে মানসিক চাপটা ভোগ করতে হয়, সেইটা ভোগ করছেন। আরো সুগারটা বাড়বে। অষ্টমপতি লগ্নে আছে, মাথায় রাখতে হবে। এই যে এত ঘাবড়াবার কিচ্ছু নেই। শনির সাড়ে সাতির খুব স্ট্রং প্রোটেকশন থাকবে, উচিত করা। সাড়ে সাতিটা বাড়ছে কিন্তু আপনাকে টিকতে দেবে না একদম। হ্যাঁ, এবং এই মা বাবার পক্ষ নেওয়া নেইটা এমন জায়গায় যাবে আপনি টিকতে পারবেন না একদম। না, আপনি কোথায় থাকেন? টালিগঞ্জে। হয় সোমবার কালীঘাট চেম্বারে আসতে পারেন, আর নালে অনলাইনে আপনি কনসালটেশন করে নিতে হবে। প্রতিকারের কথা তো লাইভে বলা যায় না। আপনার সব সমস্যা মিটে যাবে। যারা শত্রুতা করছে তারা দেখবেন ভালোবাসবে আপনাকে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন কৌশিকী অমাবস্যায় আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। বামাকালীর একটি দুষ্প্রাপ্য রূপ দর্শন করুন। এই হচ্ছে বামাকালী। কৌশিকী অমাবস্যায় এই রূপের ক্রিয়া করতে হয়। হ্যালো, বলুন। নমস্কার স্যার, বলুন। বলছি আমার ছেলে জানতে চাই ডেট অফ বার্থ টাইম। ডেট অফ বার্থ টাইম হচ্ছে 1988। টাইমটা হচ্ছে 9টা 29 সকাল। 1988। হ্যাঁ, 21 ডিসেম্বর। আচ্ছা, 21 ডিসেম্বর। টাইমটা বলুন এবার। হ্যাঁ, টাইমটা হচ্ছে আপনার সকাল 9টা 29। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। বলুন। স্যার, ওর কর্মযোগটা একটু যদি বলেন খুব ভালো হয়। এখন কি করছে ও? ও এখন ওই একটা কাজ করছিল, কাজটা ঠিকঠাক করে এখন ঘরেই বসে আছে। এখন যোগাযোগের চেষ্টা করছে। এখন যে কাজটা করছিল সেই কাজটা চলে যাওয়ার পরে যে যোগাযোগটা করছে সেইটা সেপ্টেম্বর 18 তারিখের পর থেকে নভেম্বর এন্ডের মধ্যে আবার ম্যাচিওর করবে, একটা কাজ করবে। সেটাতেও অত স্যাটিসফাইড হবে না। আবার স্যাটিসফ্যাকশনটা আসবে 25 সালের এপ্রিলের পর থেকে। সেইটাতে একটা স্টেবল ওয়ার্ক হবে এবং টানা কাজ করতে পারবে। 2 নম্বর হচ্ছে দ্বাদশে ওর শনি আছে। দ্বাদশে শনি বৃহস্পতির ক্ষেত্রে হলো দ্বিতীয় পতি দ্বাদশে আছে। এই শনি এবং বৃহস্পতি
আপনার ছেলের লগ্নের ক্ষেত্রে ম্যালিফিক্স মানে পাপ, অতএব বৃহস্পতিটা বকরি, বৃহস্পতিটাকে প্রতিকার করতে হবে। বৃহস্পতি এবং শনির প্রতিকার করলে এই যে কর্ম নিয়ে যে একটা ডিপ্রেশন, চিন্তা, বাবা মায়েরও উদ্বেগ, ছেলেরও বয়স হচ্ছে সেটারও উদ্বেগ, সেই জিনিসটা একদম ঠিক হয়ে যাবে। প্রতি বৃহস্পতিবার শাওরা ফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রো 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, এবং প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, এবং বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহনা। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 28 ফেব্রুয়ারি 1997। 28 ফেব্রুয়ারি 1997, টাইম সকাল 10:30টা। কি জানতে চাইছেন বলুন। ওর কর্মটা এবং ইদানিং কালেও ভীষণ ঘরে আসলে ভীষণ ঝগড়াঝাটি। না না, ঘরে এসে ঝগড়াঝাটিটা কার সাথে করছে? বাবা মার সাথে। হ্যাঁ, তার কারণ হচ্ছে এমনি হচ্ছে মঙ্গলটা বকরি কন্যায়, এই মঙ্গলটা খুব ইরিটেটিং আর কি, মানে মাথাটা গরম করে দেওয়া, নিজের মনের মতো কর্ম না হলে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা গ্রহ পীড়া, ওর জন্য উনি দায়ী নয়। প্রথম হচ্ছে কর্মের বিষয়টা 2024-এ কিন্তু একটু যন্ত্রণা ভোগ করার মতোই রয়েছে। 25 সালের ফেব্রুয়ারি থেকে ভালো কর্মটা আবার করতে পারে, ঠিক আছে? আর এই বাড়ির শান্তিটা কিন্তু মাঝে মাঝেই বিঘ্নিত হবে। বৃহস্পতিও জন্মকালীন ডেভিলেটেড, নিচস্ত, ওটাকে কিন্তু প্রতিকার করতে হবে এবং মঙ্গলটারও প্রতিকার করতে হবে। মাথাটাও ঠান্ডা হবে, কর্মেরও যোগাযোগ হবে, সুন্দরভাবে চলবে। হ্যাঁ, তন্ত্রের বিরাচার পদ্ধতিতে কৌশিকী অমাবস্যার মহানিশীতে ষটকর্ম স্তম্ভন উচাটন মারণ বশীকরণ সংসারী জীবের প্রয়োজন আছে, কিন্তু ষটক্রিয়া খারাপ দিকে করতে নেই। ষটক্রিয়ার একটা ফিলোসফি আছে, একটা দর্শন আছে। শত্রু নিধন নয়, শত্রুকে স্তম্ভন করা, শত্রুকে বশীভূত করা দুটো এক জিনিস না। শত্রুকে মেরে যদি ফেলেন আপনি অ্যারেস্ট হবেন, কিন্তু শত্রু স্তম্ভন আছে, শত্রু আপনাকে পীড়া যাতে না দেয় সেই ব্যবস্থা আছে। এছাড়া তন্ত্রের বিরাচার ছাড়া কোনো পদ্ধতি কলিকালে কাজ করবে না। কলিকালে দুটো পথ, তন্ত্রের বিরাচারের পথ আর কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং সংকীর্তন। যার যেটা সম্ভব সে সেটা করবে, যে যাদের গুরু যেভাবে গাইড করেছে সেটাই করবে। এবং তন্ত্রের সৃষ্টিটা শিব, কিন্তু তন্ত্র গুরু বিনা কিন্তু হবে না। হ্যালো, হ্যালো, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি সৌমুখ নামে বলতে চাই। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। ডেট অফ বার্থ হলো 7/5/1994। টাইম হলো রাত 8টা। কোথায়? বসিরহাট। বলুন, কি জানতে চাইছেন? জানতে চাইছি আমার ছেলের বিয়ে সম্পর্কে। আপনার ছেলের মীন রাশি, শনির সাড়ে চলছে, বিয়ের যোগাযোগ আসলেও পছন্দ হতে চাইবে না, বা হয় আপনার নয় পাত্রীপক্ষের, এবং মুখে গিয়ে অনেক সময় এই সমস্যা তৈরি হবে। হলো 2 নম্বর হচ্ছে মাঙ্গলিক আপনার ছেলের নেই, অতএব নন মাঙ্গলিক পাত্রীর সাথে বিয়ে দিতে হবে। বিয়ের যোগটা 15 নভেম্বর 2024 থেকে 25 সালের সেপ্টেম্বর এই পর্যন্ত থাকবে। নভেম্বরের 15 তারিখের পর থেকে যে যোগটা আসবে, বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বিয়েটা হবে, হয় দক্ষিণ নয় পশ্চিম, ঠিক আছে? আচ্ছা, বিবাহিত জীবন কেমন হবে? বিবাহিত জীবন ভালো হবে। যদি চার্টটাকে জোটক করিয়ে নিতে পারেন তাহলে বিশেষ কোনো ভয় নেই, মানে যাকে পছন্দ করবেন সে ভালো হবে, দাম্পত্য শান্তি আছে। শনির সাড়ে কিন্তু ওর এমন একটা জায়গায় আছে সেটা শুভ নয়, সেটার প্রতিকার কিন্তু করে নিতে হবে। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে ষটক্রিয়া। ষটক্রিয়া কি কি? মারণ উচাটন স্তম্ভন বশীকরণ, ক্ষেত্র বিশেষে ইমপ্লিমেন্ট করতে হবে। তন্ত্র তন্ত্র করে চিৎকার করলে হবে না, তন্ত্রটার মানে জানতে হবে। তনৌতি বিস্তার যেতে জ্ঞান, তন্ত্র দিয়ে অনেক কিছু হয়, কিন্তু সেটা পদ্ধতি অনুযায়ী যেতে হবে এবং শিক্ষা দিয়ে যেতে হবে।
সাবজেক্ট দিয়ে যেতে, এবং তন্ত্র গুরুমুখী ছাড়া হবে না। একটু গুরুর রূপ দর্শন করলে বুঝতে পারবেন। ভারতবর্ষের অন্যতম গুরু আমার গুরু আচার্য শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এবং নিগমানন্দ সরস্বতী। যারা তন্ত্রের পথে থাকে নিশ্চয়ই নিগমানন্দের নাম শুনেছেন, আর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তাদের গুরুপাঠকে বামা খ্যাপা, তাহলে নিশ্চয়ই তন্ত্রটা তাদের থেকে ভালো কেউ জানে। তন্ত্র সিদ্ধ নির্বিকল্প সমাধিতে থাকা, তাহলে গুরু কাছ দিকে তন্ত্রে প্রবেশ করতে হবে। তারপরে কথায় যেতে হবে সেই কৌশিকী অমাবস্যার মহানিশীতে বামাকালী। বামাকালীর রূপটা একটু দেখুন। এই রূপের ক্রিয়া করলে যা চাইবেন তা পাবেন। স্তম্ভন উচাটন মারণ বশীকরণ। যখন মহাপ্রলয় তখন শিবের উপর বাম পথ, শ্রীমূর্তিটা দর্শন না করলে বুঝতে পারবেন না। দেখবেন সমস্ত মায়ের মূর্তির ডান পা শিবের উপর থাকে, তাকে কি বলে? তাকে দক্ষিণাকালী বলে। আর বামাকালী কাকে বলে? বামাকালীর শ্রীমূর্তিটা দেখুন, বাম পথ শিবের উপর, বাম পথ, অর্থাৎ মায়ের বাম পথটা শিবের উপর থাকে। শ্রীমূর্তি দেখলেই বুঝতে পারবেন। একটু গ্রাফিক্সটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই যে দুষ্প্রাপ্য চিত্রটি প্রলয়ের সময় তিনি বাম পথ দিয়েছেন এবং তাকে বলে বামাকালী। বামাকালী মানে সেই তারারই একটি রূপ। এই ক্রিয়া কৌশিকী অমাবস্যায় করতে হয়। সেখানে হোম এবং গ্রহের কুপ্রভাব, কারো সারস্বতী, কারো মঙ্গলিক, কারো ছিন্নমত, কারো গ্রহণযোগ, কারো কেমদ্রমযোগ, কারো অষ্টমপতির দশা, কারো পাড়া, সমস্ত গুলোর এই কৌশিকী অমাবস্যার নিশীথে করলে তার অভ্যর্থ ফল। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। বলুন। হ্যাঁ, তুমি সরকার বলছি। ডেট অফ বার্থ টাইম বলুন। 12ই ডিসেম্বর 1976, রাত্রি 1:45, রোববার। 12ই ডিসেম্বর 1976, হ্যাঁ, রাত্রি 1:45, রবিবার, মানে শনিবার পেরিয়ে রাত্রি। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? কর্কট রাশি আপনার, হ্যাঁ, কি জানতে চাইছেন? ব্যবসাটা কিরকম, যে টোটো চালাই আমি, টোটো ব্যবসাটা, আর ওই বিয়েটা কিরকম হবে? মানে বিয়েটা হয়নি এখন, না, বিয়েটা লেট ম্যারেজ হয়ে গেছে অনেকটাই। সামনের বছর থেকে 2 বছর বিয়ের যোগটা খুব প্রবল থাকবে, এর মধ্যেই বিয়ের যোগ, সেটা ভালো হবে। আর টোটোর যে ব্যবসাটা করেন বলছেন, সেই ব্যবসাটা একটা গতানুগতিক চলবে, একটু ভালো যাবে জানুয়ারির 15 তারিখের পর থেকে। মাথায় রাখবেন, যদি সম্ভব হয় বৃহস্পতি আপনার অষ্টমে এবং ধনস্থান দৃষ্ট, কিন্তু রেট্রোগ্রেড, বকরি, উইক, দুর্বল এই বৃহস্পতিকে একটু প্রতিকার করতে হবে। করলে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা থাকবে, মানে যতটা আপনি নিয়ে এসেছেন। ঠিক আছে, একজন টোটো চালককে নিশ্চয়ই কয়েকশো কোটি টাকার মালিক করে দেওয়া যায় না, ঠিক আছে, কিন্তু আপনার চলে যাবে এবং টোটোর ব্যবসা ভালো হবে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য শ্রেষ্ঠ একটি বস্তু, যা চাইবেন তাই জানতে পারবেন। আয়ু, অর্থনীতি, শিক্ষা, প্রতিষ্ঠা, ছেলে মেয়েদের সাথে বাবা মায়ের সম্পর্ক, সমস্ত জানতে পারবেন। বইগুলোকে কালেক্ট করবেন। অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তু মঙ্গল, সন্মোহনতন্ত্র এবং কৌশিকী অমাবস্যার মহানিশি ছাড়া, কৌশিকী অমাবস্যা আসন্ন, এটা ছাড়া অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তি, তাকে তন্ত্রে বলে পরবাহ। এই পরবাহে এই গ্রহ পীড়ায় যারা সমস্যায় ভুগছেন, প্রতিটি গ্রহের ইষ্ট দেবী হচ্ছে মায়ের এক একটি রূপ। শনি দক্ষিণাকালী, বৃহস্পতি তারামা, বুধ ত্রিপুরা সুন্দরী, রাহু ছিন্নমস্তা। প্রতিটি দেবী, ভগবান কিন্তু একজন, ভগবান দুজন হয় না কিন্তু। অনেকে ভাবে বলে দক্ষিণেশ্বরের কালী আলাদা, তারা আলাদা। অশিক্ষা।
তারপরে বেদান্তের সেন্স নেই। তারপরে আরেকটি জিনিস হচ্ছে কৃষ্ণ আলাদা কালী আলাদা, তা তো নয়, ভগবানটা একজন। আপনার যে রূপ ভালো লাগবে সেই রূপই ঈশ্বরের রূপ। এক ঈশ্বরবাদ, সেটার মধ্যে প্রবেশ করতে হবে। সব রূপের পুজো করতে পারেন, কিন্তু ঈশ্বরটা এক, এটা মাথায় রাখতে হবে। এইটা করতে গেলে আপনাকে প্রথম যেতে হবে প্রাইমারি সেন্সেশন, গুরুর রূপ চিন্তা করা। গুরু কি বলছে? মন্ত্রমূলং গুরু বাক্য, পূজামূলং গুরু পদং, ধ্যানমূলং গুরু মূর্তির। মানে গুরুর বাক্য পালন করতে হবে মন্ত্রের মতো, পুজো করতে হবে গুরুর পাদুকা, আর কি করতে হবে? আরেকটি জিনিস হচ্ছে ধ্যান। সবসময় রূপ চিন্তা করতে হবে গুরু, কিন্তু আমরা তা করি না। আমরা গুরু বাদ দিয়ে দেবদেবীর পেছনে একটু দৌড়াই বেশি, এবং ভাবি গুরু আর দেবদেবী বলে আলাদা। আপনাকে ভাবতে হবে দেবদেবীর কাছে যেতে গেলে গুরুকেই নিয়ে যেতে হবে, গুরু বিনে কোনো কর্ম হবে না। বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরা, সময় স্ক্রলে দেওয়া আছে, ডেটও দেওয়া আছে। প্রতি বৃহস্পতিবার শ্যাওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। বুকিং নাম্বারে ফোন করে যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং করবেন, ডিটেল তথ্য জেনে। এছাড়া যারা দূরে থাকেন তাদের জন্য অনলাইন কনসালটেশন, কর্মব্যস্ততা, শারীরিক অসুস্থতা, তাদের জন্য অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। শুধু অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে কখন আপনি কথা বলবেন। আর অনলাইনে ক্লাস চলছে তন্ত্র, বেদান্ত এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষের ক্লাস। জ্যোতিষ এবং তন্ত্রের হায়ার এডুকেশন যারা করতে চান তারা অনলাইনে করতে পারবেন, অফলাইনে করতে পারবেন। আগামী কৌশিকী অমাবস্যা, সেই অমাবস্যায় গ্রহ পীড়ায় যারা কষ্ট পাচ্ছেন, কষ্টের তো সীমা নেই, এক একজনের এক এক রকম। সাংসারিক জীব, মায়াবদ্ধ জীব, কর্মফলের জন্য প্রতি মুহূর্তে বিভিন্ন রকম কষ্ট। কারো আর্থিক, কারো সন্তান মানুষ হচ্ছে না, কারো রোগ ব্যাধিতে জর্জরিত হচ্ছে, কারো শত্রু দ্বারা সমস্যা হচ্ছে, কারো সম্পত্তিজনিত গোলযোগ, কারো বাস্তু দোষ। এর তো শেষ নেই, হাজার হাজার তালিকা। সেটাকে আগে হরস্কোপ করে, হস্তরেখা বিচার করে ভালো করে দেখতে হবে কোন সমস্যাটায় ভুগছে। সমস্যা যদি একাধিক হয় তাহলে একটা একটা করে সমস্যা মেটাতে হয়। কারো যদি সুগার হয়, কারো যদি প্রেশার হয়, তাহলে সুগার এবং প্রেশারের কিন্তু আলাদা ওষুধ খেতে হয়। নিশ্চয়ই সুগারের ওষুধ খেলে প্রেশার কমে যায় না, এটা ভাবতে হবে, এই লজিকটা ভাবতে হবে। অতএব কারো সারাসাথী চলছে, কারো কালসর্প চলছে, কোনটা আগে দরকার সেটা করা যায়, করতে হবে। এবং কৌশিকী অমাবস্যার এই মহাযোগ, এই মহানিশীতে আপনি তন্ত্রের বিরাচার পদ্ধতিতে গ্রহপীড়ায় যারা সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই ক্রিয়া করালে তার অভ্যর্থ ফল। আর আজকে সময় নেই, প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। নমস্কার।